একটা বিষয় যে কোনো বিষয়ই শাস্ত্রসম্মত বিষয় ছাড়া শাস্ত্র বহির্ভূত কোনো কথাই আমার দ্বারা বলা সম্ভব নয়। যা বলছি, যা শুনছেন, সবই সনাতন ধর্মের শাস্ত্রসম্মত কথা। এটাই গৌর হরিবল। আজকে একাদশী তিথি, ভৌমি একাদশী। এই একাদশী তিথি হলো স্বয়ং বিষ্ণু ভগবানের ব্রত। এই ব্রত করলে আর অন্যান্য ব্রত না করলেও অসুবিধা হয় না। তাতে যার যা ভালো লাগে করবেন, আমি কাউকে নিষেধ করতে পারবো না। এই একাদশী ব্রত করে দ্বাদশীর দিনে যথার্থ সময়ে পঞ্জিকা থেকে পালন করতে হয়, তা না হলে একাদশী ব্রত নিষ্ফল হয়। আর প্রসাদ হিসাবে পঞ্চশস্য নিষেধ, ধান, গম, তিল, যব, শস্য ইত্যাদি নিষেধ। এই একাদশী ব্রতের দিনেই ভক্তি প্রতিষ্ঠা হয়। আর ভক্তি অনুশীলন করতে হলে ভক্তের কৃপা লাভ করতে হয়, শাস্ত্র অধ্যয়ন করতে হয়, শাস্ত্রের নির্দেশ মানতে হয়। যেমন চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী বলেছেন, বিন্দুরূপী সর্বদেহে বৈশ্য হরি শক্তি, তাহারে যে স্নেহ করে তারে কয় ভক্তি। আত্মেন্দ্রিয় প্রতি বাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রতি বাঞ্ছা ধরে প্রেম নাম। আত্মসুখের জন্য যদি কেউ কি করে, নারী সঙ্গ করে, আর কৃষ্ণ সুখের জন্য যদি কেউ নারী সঙ্গ করে, পুরো তফাৎ। আত্মসুখে কাম আসেই, কৃষ্ণ সুখের জন্য যদি আসক্তি না থাকে, তাহলে হরি ভজন করা হয়, কৃষ্ণ ভজন করা হয়। যেমন জয়দেব পদ্মাবতী, বিল্বমঙ্গল চিন্তামণি, চণ্ডী রায়, রজকিনী ইত্যাদি। আর কৃষ্ণ প্রেম নিত্য শুদ্ধ, এ প্রেম নির্লোকের না হয়। যদি হয় যোগ, না হয় বিয়োগ, বিয়োগ হইলে কহু না জিয়। মহাপ্রভু তাই অন্তরঙ্গ ভক্ত লিয়া করেন হরিনাম সংকীর্তন, আর বহিরঙ্গ ভক্ত লিয়া করেন প্রেম আস্বাদ। আজকে এইটুকুই।